আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আব্দুল আহমদুল্লাহ সাহেব, আমি তাহিনীর সাথে আসি, আল্লাহ কসম করে বলি, নবীর মুহাব্বত হয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহ কসম করে বলি আমি তাহিনীর সাথে আসি, 2 মিনিট টিকবেন না। মস্তক কেন আমার বাবার যদি আমার নবী পাকে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে দেখারে দিতাম, কথা কোন ঠিক না বেঠিক আছে। আমার নবী সব নবীদের সকল নবীদের গুণ, সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে। এমন কোন বিষয় নাই আর এমন কোন গুণ নাই যেটা রাসূলের মাঝে নাই। এই জন্যই তিনি হয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাস থেকে শুভ আগমন করেছেন তখনও তিনি নবী। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে তখনও তিনি নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী আসবে? তাইলে বোঝা গেল আমার নবী প্রথম, আমার নবী শেষ। নবীর পরে আর কোন নবী আসবে না? আসবে না। যুবক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ঈমান আছে? জোরে ঈমান আছে? ভাইরা একটু খেয়াল করবেন। আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে, আমার নবী সৃষ্টির মাঝে, নবীদের মাঝে আমার নবী প্রথম। যখন আগুন নাই, পানি নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, তখন আমার নবীজি সৃষ্টি। এরপরে যে নবীগণকে সৃষ্টি করেছেন, ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث। রাসূল বলেন আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হলাম নবীগণের সর্বশেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী প্রথম কি হিসাবে? নবী হিসাবে। আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে? নবী হিসাবে। তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, নবুয়তের আগে, নবুয়তের পরে, কিয়ামতের পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদাইত্ব ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব। যদি কোন ঠিক না বেঠিক? তো সেই নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ এই শাহীদ সালাতের মূল মর্ম কথা। আগে নবীজিকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নবীজিকে চিনতে হবে। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার বেশি কোশ্চেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র, নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আর নবীর পক্ষে যারা থাকবে, যারা নবীর সুপক্ষে থাকবে, ইহকালও তারা কল্যাণময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময়। ঠিক না বেঠিক? এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি এসেছে? ওয়া কিতাবুম মুবিন। এরপরে বলছে কিতাব এসেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা।
আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে, সাক্ষ্য দানকারী হিসাবে, এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। যদি কোন সুবহানাল্লাহ। এরপরে কি বলছে? ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে। তাহলে আমার আল্লাহ নবীটিকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পরে 40 বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর নীতি, নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে, ইহুদিদের মাঝে, কুরাইশদের মাঝে, কাফেরদের মাঝে, সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন। তাইলে বোঝা গেল এই 40 বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, আল্লাহর অনুমতি নিয়ে। তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রাসূলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীকে নিজে চিনাইছেন, কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা। যেহেতু আল্লাহ বলছে, হে বন্ধু, আপনি ওয়া দাঈয়ান ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি নিয়া। এইজন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে, এটা প্রকাশ করার জন্য, মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক 40 বছর নবী নিজেকে হাইট রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। তখন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পাইয়া, নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে, হে বন্ধু, এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন। সুবহানাল্লাহ। এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন, যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী, কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার, কাফেররাই বলছে আপনি একজন ভালো নবী, ভালো মানুষ, কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই। ওই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোক থেকে ডাইকাই না বলছে, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি কথাটা মানবে? তখন কাফেররাই বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কোনদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই, আজকে আপনার কথা আমরা মানবো না কেন? আপনি বলুন। তখন আবার আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, আমার কাছে কিতাব আসছে, তোমরা এই কিতাব মতো চলতে হবে। তখন ওই কাফেররা যারা নবীকে আল আমিন বলছিল, তারাই আবার বলল, না 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 না, আমরা তোমাকে মানতে পারবো না, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতে পারবো না। যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে। রাসূল বলেন, প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং 40 বছর গোপন ছিল, এটাও আল্লাহ পাকের হিকমত। আবার 40 বছর পর দেখেন, যদি প্রথম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ করতে শুরু করলো, হে মারিয়াম, তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান কিভাবে হলো? তোমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়? তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মতো থাকতে বলছিল, আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আরে ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী, নিজেরটা নিজে বলছে। তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে। আর ঈসা আলাইহিস সালাম তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই। ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন, যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না, ঠিক আছে, এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল, তাইলে তারা কি মানতেন? ওই প্রেক্ষাপটে এমন ছিল, ওই প্রেক্ষাপটে এমন ছিল না। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না। নবীজির কথা আল্লাহর কথা, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা বলে ঠিক না বেঠে? এটাই হলো শারীর রিসালাত। আগে ঘটনার পরে এখন তো নবীকে নিয়ে সন্ত্রাস শুরু হয়ে গেছে। কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবীকে শেষ করে মানে না, আর তথাকথিত শায়েখ আহমদুল্লাহ দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথাটা ঠিক না বেটি? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার
করবে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলা ঠিক না? শানের সালাতের মর্যাদা কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। তারা আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তিনি কি আমরা মতো মার্গ বদলে যেমন আইছি এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মতো সাধারণ হয়ে আসছে, এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগে নবী ছিল? নবী হয়ে এই দুনিয়াতে আসছে। কথা ঠিক কিনা? তাহলে আমার নবী সৃষ্টিতে নবীগুলোর মধ্যে আমি প্রথম আসছি এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলতে নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরের নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা মানে না আমি বক্তব্য ভুল ধরছি এখানে। এখন তাদেরকে আমি আসলে একটা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্ব ছিল, আমার সাথে কথা হয়েছে। তিনি বললেন যে হুজুর মামলা চাইেন না, হ্যাঁ আপনি দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনলাম, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তারা আমার ওটা মিথ্যা অভিযোগ করছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনাটা আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়, নবী রওজা পাকের সামনে যায় চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, আসলে মাথার পরে গেল না কেন? আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা ঘুরাই গেল ঐক্যতিক, পরে ভাবলাম যে মামলার যে আজহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইছে, হাইব্রিড দালাল। কথা বলা ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হয়েছে, এখন দেখুন আমার এজাহারে ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরেও শায়েখ পূজারি, আমরা যদি মাজার জিয়ারত, আমরা একটা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটা তারা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার বড় করব, প্রয়োজন রাষ্ট্রীয় রাজধানীর সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়া বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব ধরনের সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারোদের স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, এক সেকেন্ডের জন্য নবীর উপর আমি যদি কথা বলতে চাই, সেটা আমরা দেখতে হবে। এই বিষয়টি যদি ধারণ করতে পারেন, আজকের শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা ঠিক না বেঠে? আর নবীকে নবী হিসাবে চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা ঠিক না বেঠে? ওরা দালাল জানেন, দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো, আমার আগের জিকির এবং আমি কি লাগে ওয়াজে আমার স্ত্রী সুন্দরে কথা কইছি, এই লাইনটা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান গান ঢুকাইছে, এইগুলোরে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যায়, দলিলে হারতে যায়, এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে ঈমানি দ্বন্দ্ব।
এটা ঈমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে রাখো, আপনাদের মস্তকে অনেক অনেক লেখনী তো আছে এরকম, এই কথা বলে গেছে। আমি ওনারা বলছিলাম যে আপনি লেখাটা পড়ান। আমি আবারও বলি, আমার মস্তক কেন, আমার বাবার যদি আমার নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত, আমি আমার বাবাকে দেখাতে দিতাম। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝা গেল হেডেলে ওদিলেন কাদিয়ানী, এটা হলো চুপা কাদিয়ানী। একটা হলো শিয়া আর একটা হলো চুপা শিয়া, একটা হলো খারিজি আর একটা চুপা খারিজি। কথা কর ঠিক না বেঠিক? একটা হলো কাদিয়ানী আর একটা হলো চুপা কাদিয়ানী। এই কথাকে ভিতর সাহিত্য হলো চুপা কাদিয়ানী। আর আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত মত আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শানোর জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেম খুঁজে পাবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি হুঙ্কার দিচ্ছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন শুরু কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাবুল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে, হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ করছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা ঠিক যাবে ঠিক? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কথা চ্যাংরা ফ্যাংরা স্কুলের ছাত্ররা একটা তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আর এবারে বিয়া বো আরেকজন কবুল কো আরেকজন। কথা ঠিক না বেটি? হ্যাঁ গেছে দুই জামাই এক সালে একবারই থেকেছে বিয়া করতে, আরেকবার মেয়েরে সাথে গেছে 375 জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল হয়ে গেছে। এদের অবস্থা এইরকম। কথা ঠিক না বেটি? এই জন্য অপরাধ যে করছে, আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কেউ সাহস যদি থাকে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটমেন্ট, শক্তিশালী প্ল্যাটফর্ম থাকে বলে আমার সাথে বসার জন্য, আমি চ্যালেঞ্জ করলাম আপনার আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আসি, আল্লাহ কসম করে বলি, নবীর মুহাম্মদ হয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহ কসম করে বলি, আমি তাহিরির সাথে আসি। 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়ে দলিল দিয়ে এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে ঢুকবে রাসূলের উপরে দলিল কে এই মাধ্যমে প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব। তাহিরি তাহিরি যদি বলো আজকে মামলা করবে, আসো দুইজনে ঘুরে যাই সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বলবো, বসো কতগুলো টাইম ধরে তাহিরি বাপের নাম হয়ে গেলে আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজনাফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কেন আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি, সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারত যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। এখন ঠিক না বেটি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইড কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না, এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা ঠিক না বেটি? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা রাখছেন কেন? হুজুররা রাখছেন, আরে বাবা, যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, তাকে আমরা হুজুর বলে, হুজুরের কথা আমরা জুতার ধুলাও মনে করি।
এদের এটা ভাইরাস, এরা এন্টি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না ঠিক? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি এই ব্যাপারে কথা বলতেছি, আপনার কানে যদি যাই আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা ঠিক না বেশি? ঠিক আছে, তাদের কাছে কিন্তু ধর্ম না, তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেশি? এদিন আপনাকে বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইন নিরবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা হিন্দুও বলে নাই। ওই দিন দেখলাম হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দু কথা বলে অন্য ধর্মের নবীকে সম্মান দিয়ে কথা বলে, তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠিক? স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দেবে। কথা কোন ঠিক না বেঠিক? এবার আসুন আমরা নবীকে জানার চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো যদি কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইয়ের আমার, পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, সবসে আওলা ওয়া আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, जिसका कोई सान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आज़मत का हद है ना किनारा है। रसूल পাকের শান এত সুবহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রসুল সবচেয়ে আওলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে সালাম করবেন ইনশাআল্লাহ। খোলা যায় না? তারটাকে খোলা যায় না? ও আচ্ছা, ভাই সাহেব ভালো আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আছেন, আমার আত্মীয় এবং সকলে বলি আলহামদুলিল্লাহ। তা আপনারা কি খুশি না বেজা? আমার সাথে আপনারা রাগ করেছেন?